ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার কলার খোসা ব্যবহার করে গাছে ফুল ফল না আসার সমস্যার সমাধান। তো বন্ধুরা, কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না এটা হতেই পারে না। আর দেখুন, সমস্যা যেমন আছে সমাধানের উপায়ও আছে। তো মূল বিষয় শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। দেখুন, আমরা যারা ছোট বড় বাগানিরা আছি তাদেরকে আগে জানতে হবে গাছে যে সমস্যাটি হচ্ছে সেটা পুষ্টির অভাবে হচ্ছে নাকি কোনো রোগ পোকার আক্রমণ থেকে হচ্ছে। কীট পোকার আক্রমণ বা রোগ পোকার আক্রমণ তখনই হয় যখন একটি গাছ দুর্বল হয়। আর গাছ কিন্তু দুর্বল তখনই হয় যখন গাছের প্রয়োজনীয় পুষ্টিমৌলের অভাব হয়। তাই সঠিক সময়ে সঠিক পুষ্টিমৌলের ব্যবহার করা উচিত। দুভাবে গাছের খাবারের চাহিদা পূরণ করা যায়, এক জৈব সার প্রয়োগ করে এবং দুই রাসায়নিক সার প্রয়োগ করে। তার আগে জানতে হবে গাছের প্রধান পুষ্টি উপাদানগুলো কী কী। তো গাছের প্রধান পুষ্টি উপাদান অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো তিনটি, এক নাইট্রোজেন, দুই ফসফরাস এবং তিন পটাশিয়াম। রাসায়নিক সার পটাশ ব্যবহার করে কিভাবে গাছের এই ফুল ফল না আসাজনিত সমস্যা দূর করবেন সেই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব পটাশের জৈব উৎস কলার খোসা ব্যবহার করে কিভাবে জৈব উপায়ে গাছে ফুল ফল না আসা বিষয়ের সমস্যার সমাধান করা যায়। তো কলার খোসা বিভিন্নভাবে গাছে ব্যবহার করা যায়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাড়িতে আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে গাছে ব্যবহার করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন, কখন দেবেন। কলার খোসাতে অনেক সময় ছত্রাক আক্রমণ হয় কেউ কেউ বলে থাকে, তো সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত কিছু ডিটেলসে দেখাতে চলেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে কিছু পাকা কলার খোসা জোগাড় করে নিয়েছি। গাছে ফুল ফল না আসাজনিত যে সমস্যাটা সেটা হয় পটাশ পুষ্টিমৌলের অভাবে। তাহলে এই পটাশের জৈব উৎস যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই গাছের চাহিদা জৈব উপায়ে মেটানো সম্ভব। তো এই কলার খোসা দুভাবে গাছে প্রয়োগ করা যায়। এক, কলার খোসা গুঁড়ো করে ডাস্ট আকারে গাছের মাটিতে সরাসরি প্রয়োগ করা যায় এবং কলার খোসা পচিয়ে সেই পচা তরল জৈব সার গাছের মাটিতে প্রয়োগ করা যায়। তো এই কলার খোসাগুলো গুঁড়া করে ডাস্ট আকারে ব্যবহার করার জন্য প্রথমে এই কলার খোসাগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব এবং তারপর খুব ভালোভাবে 4 থেকে 5 দিন টানা রোদে এগুলোকে শুকিয়ে নেব। ভালোভাবে না শুকিয়ে নিলে কিন্তু কলার খোসায় একটু আধটু ছত্রাক আক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি কলার খোসাগুলোকে শুকিয়ে নিয়েছি। এবারে আমরা মিক্সারে এটা খুব ভালোভাবে ডাস্ট বানিয়ে নেব। এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে। পটাশের কাজই হলো গাছে ফুল ফল উৎপাদনে সাহায্য করা এবং ফলের গাছে ফুল ঝরা প্রতিরোধ করা। এছাড়াও পটাশের অভাবে গাছের পাতার কিনারা হলুদ হয়ে যায় এবং পুড়ে যায়। সেই সবগুলো প্রতিরোধ করতে পটাশ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই পটাশের জৈব উৎস কলার খোসা গুঁড়োর পাশাপাশি খোসা পচানো জলও তরল ফার্টিলাইজার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। গরমকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরেই এটি ব্যবহার করা উচিত। তো এখানে দুটি গোলাপ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছ দুটির কিছু কিছু পাতার কিনারা হলুদ হয়ে পুড়ে গেছিল। 15 দিন অন্তর মাসে 2 বার এইভাবে কলার খোসা পচানো জল দিয়ে আমি সমস্যাটি দূর করেছি। আপনারা এইভাবে তরল ফার্টিলাইজার আকারে ব্যবহারের পাশাপাশি ডাস্ট আকারেও গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিটা প্রথমে খুব ভালোভাবে খুঁড়ে নেবেন। তারপর একটি 10 থেকে 12 ইঞ্চির টবে 2 থেকে 3 চামচ কলার খোসার গুঁড়ো ছড়িয়ে দেবেন। তো এটি কখন দেবেন? যখন দেখবেন গাছের একটি সঠিক বৃদ্ধির পর গাছে ফুল ফল আসতে শুরু করেছে, সেই সময় আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন।
আপনারা বাড়িতে যদি এইভাবে যথেষ্ট পরিমাণে কলার খোসা জোগাড় করতে না পারেন, তো সেক্ষেত্রে অনলাইনে বানানা পিল পাউডারের অর্ডার দিতে পারেন। আমিও অনলাইন থেকে এই জৈব সারটি সংগ্রহ করেছি। স্বাভাবিকভাবে বাড়িতে করা গাছের পরিমাণ যদি বেশি হয়, তো সেক্ষেত্রে এইভাবে অনলাইন থেকে বা যে কোনো দোকান থেকে আমাদের সংগ্রহ করতেই হয়। তো দেখুন, গাছের মাটিতে কলার খোসা প্রয়োগ করার পাশাপাশি প্রাথমিক অবস্থায় যখন আপনারা যে কোনো একটি গাছ প্রতিস্থাপন করছেন, তখন সেই মাটির সাথে খাবার হিসাবে আপনারা এই কলার খোসার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তো এইবারে দেখুন, অনেকে কলার খোসা বর্ষাকালে ব্যবহার করতে ভয় পায় বা স্বাভাবিক অবস্থাতেই ব্যবহার করতে ভয় পায়, কেননা তারা বলে কলার খোসা ব্যবহার করলে নাকি মাটিতে ছত্রাক জন্মায়। তো সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানের উপায়ও আছে। তাই সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা নির্দ্বিধায় কলার খোসা ব্যবহার করতে পারেন। যখন আপনারা যে কোনো গাছের মাটিতে কলার খোসা ব্যবহার করছেন, সেটা বর্ষাকালে হোক বা অন্য যে কোনো সময়, সেই সাথে সাথে আপনারা ছত্রাকনাশক হিসাবে রান্নার কাজে ব্যবহৃত হওয়া হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন আর কোনোভাবেই কলার খোসাতে ছত্রাক আক্রমণের সম্ভাবনা থাকবে না। মোটামুটিভাবে হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা টব পিছু এইভাবে ব্যবহার করতে পারেন। তো জৈব উপায়ে একটি গাছে ফাঙ্গাস আক্রমণ এড়াতে আপনারা এইভাবে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর কী কী কাজে হলুদ গুঁড়ো ব্যবহার করা যায়, এই নিয়ে একটি ডিটেলসে ভিডিও আমি পরবর্তীকালে অবশ্যই নিয়ে আসব। তো মাটিতে সার প্রয়োগ করার পরে মাটিটা হালকাভাবে একটু খুঁচিয়ে দেবেন, অথবা আগে খুঁচিয়ে নিয়ে তারপরেও সারটি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, একটি কথা না বললে নয়, দেখুন, রাসায়নিক সার পটাশ ব্যবহার করে যে ফলটি আপনারা 6 থেকে 7 দিনের মধ্যে পাবেন, সেখানে জৈব সার ব্যবহার করলে সেই ফলটি পেতে একটু দেরি হবে, কেননা প্রত্যেকটি জৈব সারই হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। আর এই সার ব্যবহার করতে গিয়ে পরিমাণে বেশি পড়ে গেলেও কোনো ক্ষতি হয় না এবং গাছের মাটি নষ্টও হয় না। তো আর দেরি না করে আপনারাও বাড়িতে নিজে হাতে জৈব সার বানিয়ে ফেলুন। দেখুন, গাছের পরিমাণ বেশি হলে জৈব উপায়ে এত পরিমাণে কলার খোসা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না ঠিকই, তাই আমি বলবো জৈব সার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। এক সপ্তাহে সর্ষে খোল ভেজানো জল ব্যবহার করলেন, তো পরের সপ্তাহে কলার খোসা ভেজানো জল, তো তার পরের সপ্তাহে আবার ঘুঁটে ভেজানো জল, এইভাবে গাছের চাহিদা পূরণ করুন। তো যাই হোক, এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আসবো নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।